যদি আপনার জন্ম 1 জুলাই 1987 সালের আগে হয় তাহলে আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকা উচিত। আর যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকেই যায় তাহলে আপনার কোনো টেনশনই নেই, আপনি এখন ঘুমান। আর যদি আপনার জন্ম 1987 সালের পরে হয় সেক্ষেত্রে 2002 এর ভোটার লিস্টে আপনার নাম না থাকারই কথা, কারণ তখন আপনার বয়স 18 বছর হয়নি। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি 2002 এর ভোটার লিস্টে আপনার বাবা এবং মায়ের নাম খুঁজবেন। যদি পেয়ে যান তাহলে সেই ভোটার লিস্টই হচ্ছে আপনার প্রমাণ যে আপনি এই দেশের নাগরিক, এবং তার সাথে অবশ্যই একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। কি সেই ডকুমেন্টস? যেটা ইলেকশন কমিশন আপনাকে জানিয়ে দিবে। তবে ওয়েস্ট বেঙ্গলে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তার লিস্ট কিন্তু এখনো অফিসিয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানায়নি। তবে হ্যাঁ, এর আগে যেখানে এসআইআর হয়েছিল সেইখানে মোট 11টা ডকুমেন্টসের কথা উল্লেখ করেছিলেন, তার মধ্যে যে কোনো একটা সাবমিট করলেই আপনি বেঁচে যাবেন। এবার চলুন একটু সংক্ষেপে জেনে নিই সেই 11খানা ডকুমেন্টস কি কি। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এক নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট। 3 নম্বর হচ্ছে স্কুল কলেজ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে গভর্নমেন্ট আইডি কার্ড, যারা চাকরি করে তাদের কাছে অবশ্যই আছে। 5 নম্বর হচ্ছে জমির দলিল, পট্টা বা বাড়ির দলিল। 6 নম্বর হচ্ছে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির পুরনো কাগজ, যেগুলো অবশ্যই 1 জুলাই 1987 সালের আগের হতে হবে। 7 নম্বর সরকারি দপ্তর থেকে দেওয়া লোকাল সার্টিফিকেট। 8 নম্বর হলো স্থায়ী ঠিকানার সার্টিফিকেট অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 9 নম্বর হচ্ছে বন অধিকার সার্টিফিকেট অর্থাৎ ফরেস্ট রাইট সার্টিফিকেট। 11 নম্বরে অন্যান্য কিছু নথিপত্রের কথা বলা হয়েছে। তবে এই লিস্টে এই ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিন্তু একদমই না। তবে হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী আধার কার্ডকে এই লিস্টে ইনক্লুড করার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছেন, তবে সুপ্রিম কোর্ট এখনো সেটাকে নিশ্চিত করেননি। এর আগে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকেও এই লিস্টে ইনক্লুড করার জন্য অনুরোধ জানিয়েছিলেন, তবে সেই অনুরোধ রিজেক্ট হয়ে যায়। এবার কথা হচ্ছে এই এসআইআর নিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা ভয়ঙ্কর ধরনের রাজনীতি হবে। আপনি সেই দিকে কান অবশ্যই দিবেন না। যা ডকুমেন্টস লাগবে আপনি এখন থেকে জোগাড় করতে শুরু করে দিন, কারণ এর আগে কিছুদিন আগে বিহারে এসআইআর হয়েছে এবং সেখানে 60 থেকে 70 লাখ মানুষ এই নতুন ভোটার লিস্টে অংশগ্রহণ করতে পারেনি, কারণ তারা সেই ডকুমেন্টস গুলো সাবমিট করতে পারেনি। সেখানে শুধু হিন্দু আর মুসলমান না, সব ধর্মের লোক ইনক্লুড আছে। এবার আপনি ভাবুন, আপনি কি সুরক্ষিত হতে চান? তাহলে এখন থেকেই সেগুলো জোগাড় করতে শুরু করে দিন।